মিটারের প্রান্ত আমি যদি নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ ধরে দেখুন এখানে ভোল্টেজ দেখাচ্ছে 19.8। আর এখানে দেখুন এখানে ভোল্টেজ দেখাচ্ছে 39.3। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে 12 ভোল্টের 3000 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে 12 ভোল্ট এবং 24 ভোল্ট ডিসি সাপ্লাই তৈরি করে দেখাবো। তো দর্শক, এটি হচ্ছে চায়না 3000 মিলি অ্যাম্পিয়ার একটি ট্রান্সফরমার। বাজারে আসলে এটি দেশীয় পাওয়া যায়। তো এটি অরিজিনাল তামার তৈরি। তো দর্শক, এই ট্রান্সফরমার দেখুন এটি 3000 মিলি অ্যাম্পিয়ার এবং 12 ভোল্ট। এখানে লেখা রয়েছে 12x2। তো এই ট্রান্সফরমার দিয়ে আপনারা ইচ্ছা করলে 12 ভোল্টও সাপ্লাই তৈরি করতে পারবেন এবং 24 ভোল্টও সাপ্লাই তৈরি করতে পারবেন। তো যদি 12 ভোল্ট সাপ্লাই তৈরি করেন সেক্ষেত্রে আপনাদেরকে 3টি তার ব্যবহার করতে হবে এবং 2টি ডায়োড এবং একটি ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। তো এখানে আমি ব্যবহার করব 4007 দুটি ডায়োড এবং 3335 ভোল্টের একটি ক্যাপাসিটর। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে এখন আমি এটি রাং দিয়ে ঝালাই করে আপনাদেরকে তৈরি করে দেখাই যে আসলে কিভাবে আপনারা 12 ভোল্টের ডিসি ভোল্টেজ আপনারা বের করবেন 3000 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফরমার থেকে। দর্শক, ডিসি সাপ্লাই তৈরি করার জন্য প্রথমে আপনারা কি করবেন, 12 ভোল্ট সাপ্লাই তৈরি করলে দুটি রেকটিফায়ার নেবেন। তো দুটি রেকটিফায়ার যেটি সাদা প্রান্ত একসাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিবেন এবং ডায়োডের সাদা প্রান্তের সাথে ক্যাপাসিটরের পজিটিভ প্রান্ত সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিবেন। এরপরে আপনারা কি করবেন, যেটি আমাদের ট্রান্সফরমারের যেটি মিডিল তার, এটি আপনারা কি করবেন, ক্যাপাসিটরে যেটি নেগেটিভ সাথে দিবেন আর সাইডে যেটি দুটি তার রয়েছে সেটি ক্যাপাসিটরের সেই দুটি আপনারা ডায়োডের দুই প্রান্তে লাগিয়ে দিবেন সুন্দরভাবে। এরপরে দেখবেন যে যদি আমরা এটা এসি লাইন দিয়ে টেস্ট করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ভোল্টেজ কত দেখায়। তো দর্শক, আমাদের মোটামুটি এখানে ট্রান্সফরমার থেকে ভোল্টেজ এখন আমরা দেখতে পাবো। দেখুন এখানে আমি নেগেটিভে নেগেটিভ পজিটিভ মিটারের প্রান্ত ধরে আপনাদের দেখাই। এখানে ভোল্টেজ দেখাচ্ছে 19.8। তো দর্শক, আসলে আপনারা যখন 12 ভোল্টের ট্রান্সফরমার দিয়ে অ্যাডাপ্টার তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ অনেক বেশি দেখায়, আর যখন লোডে দিবেন সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ তখন কম দেখায়। তো দর্শক, এখন আমি আপনাদেরকে আবার এই ট্রান্সফরমার দিয়ে 24 ভোল্ট তৈরি করে দেখাবো। যখন 24 ভোল্টের সাপ্লাই তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার 4টি রেকটিফায়ারের প্রয়োজন হবে। আমার 2টি রেকটিফায়ার কিন্তু এখানে লাগানো রয়েছে। এখন আমি আবার রেকটিফায়ারে 2টি কালো প্রান্ত একসাথে অ্যাডজাস্ট করে দিব। দেওয়ার পরে এটা ব্রিজ করব। আপনারা দেখুন ব্রিজ করলে এখানে ভোল্টেজ কিন্তু তখন দেখাবে। এখন আপনারা দেখলেন 19.8, তখন প্রায় 40 ভোল্ট মতো দেখাবে। তো দর্শক, আমার এখানে ব্রিজ করা হয়েছে। এখন আমি কি করব, আমি তার ঝালাই দিয়ে নিব। আর ব্রিজ করলে আপনারা কি করবেন, যেটি ট্রান্সফরমারের যেটি মিডিল পিন, এই মিডিল পিনটি কিন্তু কাজে লাগবে না আপনার তখন। দর্শক দেখুন, আমার কিন্তু এখানে তার ঝালাই করা হয়েছে। এখন আমি আপনাদেরকে আবার টেস্ট করে দেখাবো ভোল্টেজটা কত দেখায়। তো চলুন এখন আমরা আপনাদেরকে টেস্ট করে দেখাই। এখন মিটারে আপনাদেরকে যদি আমরা টেস্ট করে দেখাই, দেখুন আমি মিটারের নেগেটিভ প্রান্ত নেগেটিভে পজিটিভ প্রান্ত পজিটিভে দিলাম। দেখুন এখন ভোল্টেজ হচ্ছে 39.3। তো একটি ট্রান্সফরমার থেকে কিন্তু আমরা এখানে দুই ধরনের ভোল্টেজ পেলাম। তো দর্শক, আমরা অনেকে জানি না, সেক্ষেত্রে অনেকে করি কি, আমরা এখানে 4টি রেকটিফায়ার দিয়ে ব্রিজ করি। কিন্তু যদি আমাদের একটি 12 ভোল্টের যে কোনো ডিভাইস হয় সেক্ষেত্রে যদি 24 ভোল্ট আমরা তৈরি করি তো সেক্ষেত্রে কিন্তু সেই ডিভাইসটি নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা যখন ট্রান্সফরমার থেকে ভোল্টেজ তৈরি করব ডিসি ভোল্টেজ, তখন আমাদেরকে জানতে হবে যে আসলে এখানে আমাদের 2টি রেকটিফায়ার ব্যবহার করার দরকার আছে কি 4টি রেকটিফায়ার। তো দর্শক বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল জামান টেক ভিডি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।